হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটু নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ যেহেতু সানডে, তাই আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো বাজারে যেতে, যেহেতু কর্তামশাই নাইট ডিউটি করে বাড়ি এসেছে, তারপরে আমরা গেছি বাজারে। তো বাজারে গিয়ে আগে দেখো যেখানে বাঙালি সবজি পাওয়া যায়, তো তার কাছ থেকে একটু শীষ পালক পাওয়া গেছিলো আজকে, তো নিয়ে নিলাম শীষ পালক। আর হচ্ছে একটু দেশি ধনিয়া পাতা পাওয়া গেল, তো সেটাও নিয়ে নিলাম। আর তার পাশে আরেকজন বসে একটা কাকু, দেখো ওনার কাছে এঁচড় বিক্রি হচ্ছে। তো ওনার কাছে এঁচড়গুলো বেশ ভালো হয়, তো সেখান থেকেও একটু এঁচড় নিয়ে নিলাম। তো নতুন আর কি এঁচড় খেতে তো ভালোই লাগবে, আর ঘরে চিংড়ি মাছ আছে বলে তাই ভাবলাম যে নিয়ে যাই, এঁচড়টা খাওয়া হবে, এঁচড় চিংড়ি। তো ওদিকে আসার পথে একটু শশা নিয়ে নিলাম, আর একটা বাঁধাকপি। আজকে তেমন একটা খুব একটা বাজার করিনি, কারণ ঘরে অল্প অল্প ছিল সব কিছু, তো বেশি আর করলাম না, কয়েকদিন চলার মতন নিয়ে নিলাম। যেহেতু সামনে উত্তরায়ণ আসছে, মানে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির সময় আমাদের ওখানে বাজারঘাট সবই বন্ধ থাকে, মানে 3-4 দিন সবই বন্ধ থাকবে, তেমন কিচ্ছু পাওয়া যায় না, তাই জন্য নিয়ে নিলাম, না হলে দরকার হতো না। তো যাই হোক, সবজি টবজি নিয়ে তারপরে চলে এসেছি ডিমের দোকানে, সেখানে ডিম নেব। তো আমি এই দোকানটা থেকেই ডিম নিয়ে যাই যতবারই নিই। তো এক ট্রে ডিম নিয়ে নিলাম 30টা। তো তারপরে চলে এসেছি মাছের দোকানে, মাছের বাজার নেব। ঘরে শুধুমাত্র চিংড়ি মাছটা আছে, সেই জ্যান্ত মাছ এনেছিলাম সেটাই রয়েছে। তো ভাবলাম অন্য মাছ আর নেব না, 2-1টা মাছ নিলাম। তো অনেক দিন পরে আমাদের ওখানকার যে সাদা রঙের ভোলাগুলো পাওয়া যায় না, সেই ভোলা মাছগুলো পেলাম, তো 1 কেজি নিয়ে নিলাম, 200 টাকা কেজি নিল। আর লোটে মাছ, তারও 200 টাকা কেজি। তো লোটে মাছটা অনেক দিন পরে নিলাম, 500 লোটে মাছ নিলাম, আর 1 কেজি ভোলা মাছ নিয়েছি। তো সেটাকে এখন ধুয়ে টুয়ে রাখবো। আর দেখো এই মাছগুলো আমরা সচরাচর খুব একটা পাই না, যেহেতু ভোলা মাছগুলো আমাদের ওখানকার যে লাল লাল টাইপের রং দেওয়া যে কতগুলো ভোলা থাকে না বড় বড়, ওই একই মাছ, মানে সাদা রঙেরটা। এটা এটা খেতে আমাদের বেশ ভালো লাগে। তো যেহেতু পেলাম, তাই ভাবলাম 1 কেজি নিয়ে নিই, 2 দিন খাওয়া হবে। তো সেটা নিয়ে নিয়েছি। আর সকালে খাওয়া হয়েছিল, সে বাসনও পড়েছিল, মাজাও হয়নি। তাড়াতাড়ি বাজারে না গেলে দুপুর হয়ে গেলে আবার অনেক কিছু পাওয়া যাবে না, সেই জন্য বেরিয়ে গেছিলাম। তো এসে এই যে এখন মাছ টাছ ধুয়ে তারপরে আবার দুপুরে রান্নাও করব, আর বাসনগুলোও ধুয়ে নেব। আর সকালে আজকে তেমন কিছু রান্না করিনি, কারণ কি হচ্ছে, ওই যে কাল রাতে একটু খিচুড়ি করেছিলাম, ওটাই বেঁচে গেছিলো, ওটাই সকালবেলা আমরা খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো লোটে মাছের ঝাল করব, আর ছেলে বললো ডিম খাবে, তাই জন্য একটু ডিমের তরকারি হবে। আমাদের বাড়িতে ডিমটাই বেশি হয়, তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে যে এত ডিম রান্না করি। কারণ কি বলো তো, আমার ছেলেটা মাছ মানে মাছটা খেতে অতটা ভালোবাসে না, তবে ডিম আর মাংসটা খেতে ভালোবাসে। এবার মাংস তো আর রোজ করা সম্ভব না, তাই জন্য ডিমটাই বেশিরভাগ হয়ে থাকে। মাছ হলেও আমরা ডিম করি, যেহেতু ওরা খেতে, আর ওর বাবারও তাই, একটু মাছের কাঁটা বেছে খেতে একটু অসুবিধা হয়, ডিমটা হলে সুন্দর খেয়ে নেয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে ওইদিকে আমি লোটে মাছটার ঝালটা করব, আলু আর পেঁয়াজ দিয়েছি। ওটাকে এখন হাতে সুন্দর করে মেখে নিয়ে তারপরে বসিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে। তো ঝুড়ো করলে হয়তো পেঁয়াজ রসুন বাটা এগুলো দিই আমরা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো টুড়ো। এবার ঝাল করলে আমি খুব একটা দিই না, যেহেতু দেশি ধনিয়া পাতা রয়েছে, ওটাই ওপর থেকে ছিটিয়ে দেবো। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বলবে। তো এটাকে মাখা হয়ে গেছে, এবার এটাকে গ্যাসে আস্তে করে হিট দিয়ে বসিয়ে দেবো। ওটা হতে থাকবে, যেহেতু আলুটা আছে, তা আলুটাও তো একটু সেদ্ধ হতে হবে। জোরে আঁচ দিলে কী হবে, আলু তলায় মানে লেগে যাবে, পুড়ে যাবে। তো সেই জন্য আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা ছোট্ট একটা ডিশের মধ্যে বসিয়েছি, আমার আর ছেলের মতন। ওর বাবা তো দুপুরে ঘুমাচ্ছে, খাবে না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাবান্নাগুলো কেমন হলো আর বলবে কিন্তু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাইকে।